রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন ৩ নাম্বার হলো ঈমানদার সুখে দুঃখে বিপদে মুসিবতে সব সময় একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। জোরে কোন কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষের অংশের মধ্যে জানায় দেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার বান্দা বিপদে পড়ে গেলে একমাত্র রবকে ভরসা করে। কাকে? জোরে কোন না। ঈমানদার বান্দা মুসিবতের সময় ভরসা করে কাকে? আরো জোরে কোন না, কার ভরসা থাকে? তাইলে ঈমানদার বান্দার ১ নম্বর চিহ্ন আল্লাহর ভয়, ২ নম্বর চিহ্ন কোরআনের মহব্বত, ৩ নম্বর চিহ্ন আল্লাহর উপরে ভরসা। একটা ছোট্ট উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? জোরে কোন না, কি নাম? সারাটা জিন্দেগি গেছে পরীক্ষার উপরে, ছোট্টবেলা থেকে পরীক্ষা। বাপ ছিল আজর, তার নাম কি? বাপের নাম কি? আজর। নিজে মূর্তি পূজারি, আবার মূর্তি বানানেওয়ালা। মূর্তি পূজা করতো, আবার নিজে মূর্তি বানাইতো। ছোট্টবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের মস্তিষ্কে ঢুকায় দিয়েছেন, ও ইব্রাহিম তাড়াতাড়ি যাও, যায় বাপরে জিগাও। কোরআনের মধ্যে লম্বা চূড়া আলোচনা এসেছে, লি আবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন। বাপরে যায় জিগাও তোমার বাপ কার ইবাদত করে, তার এলাকাবাসী কোন রবের, কোন খোদাকে মানে, কোন রবের ইবাদত করে। ইব্রাহিম আলাইহিস সালাম যায় বাপরে জিগায়, ও বাবা তুমি কার ইবাদত করো, তোমার যে এলাকাবাসী কওম আছে তারা কার ইবাদত করে। কয় এতগুলা খোদা যে বানায় রাখছি এগুলার চোখে দেখো না। কে বানাইলো? আমি বানাইছি। তুমি বানাইলে তো তোমারই স্রষ্টা হওয়ার কথা, বানাইলা তুমি, আবার তুমি তাদেরকে স্রষ্টা মানতেছো। ব্যাপারটা তো আমার বুঝে আসে না। কোরআনের মধ্যে লম্বা আলোচনা আছে, লা তাকুলুন, খাইতে পারে না, গায়ের মধ্যে মশামাছি পড়লে সেগুলো কেউ তাড়াইতে পারে না, এগুলো আবার কেমন খোদা? এগুলাকে মানতে চাই না। এর চাইতে যদি বড় কোনো রব থাকে, বড় কোনো খোদা থাকে, তাইলে সেই খোদার সন্তান দাও, তাকে মানবো। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ডাক দিয়ে বলে, হ্যাঁ সবার একজন বড় খোদা আছে। কই সে? দাম কি তার? কই যে সিংহাসনের মধ্যে বসা আছে নমরুদ, সে হলো সবার বড় খোদা। সূরা কান্না, নাউজুবিল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বলে, সেইটা হলে তো আরো আগে থেকেই মানতে পারবো না। কেন? তারে আরো আগেই মানতে চাই না, তারে মানার কোনো প্রশ্নই আসে না। কেন মানতে চাও না? নমরুদের দরবার পর্যন্ত সংবাদ পৌঁছায় গেছে। পৌঁছায় যাওয়ার পরে সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছে, যাও ইব্রাহিমকে ধরে নিয়ে আসো। ইব্রাহিমকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসা করে ইব্রাহিম, রাজ্যের সবাই আমাকে, রাষ্ট্রের সবাই আমাকে খোদা মানে, তুমি আমাকে কেন রব মানবা না, কেন খোদা মানবা না? কোন যুক্তিতে? ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে ডাক দিয়ে বলে, নমরুদ আমি ইব্রাহিম যখন আসমানের দিকে তাকাই দেখি আসমান বড় সুন্দর। আমি ইব্রাহিম যখন জমিনের দিকে তাকাই দেখি জমিন বড় সুন্দর। যখন পাক পাখালি গাছ গাছালির দিকে তাকাই দেখি সবকিছু সুন্দর। যখন আমি চন্দ্রের দিকে তাকাই দেখি চন্দ্র বড় সুন্দর। যখন আমি তারকার দিকে তাকাই দেখি তারকা বড় সুন্দর। কিন্তু নমরুদ আমি ইব্রাহিম যখন তোমার দিকে তাকাই দেখি তোমার চেহারা সুন্দর না। এই বক্তা আরেকজন চলে আসছে নাকি? হ্যাঁ, মঞ্জুর আলম ফয়েজি চলে আসছে না? কি আসছে? হ্যাঁ, মঞ্জুর আলম ফয়েজি সব চলে আসছে। আমাদেরই ছোট ভাই, আমরা একসাথে এক মাদ্রাসায় পড়ালেখা করেছি। সে দুই ক্লাস নিচে ছিল, আমি 2 ক্লাস উপরে ছিলাম। এটাই আমাদেরই ছোট ভাই, সমস্যা নাই। আমার কথাটা শেষ করে নেই নাকি? আর 5 মিনিট 10 মিনিট লাগবে, 5-7 মিনিট লাগবে। হ্যাঁ, অনুমতি আছে নি? হ্যাঁ, আসুক মঞ্জুর আলম ফয়েজ, একটু বসুক, শেষ করে নেই। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ডাক দিয়ে কয়, নমরুদ তুমি যদি স্রষ্টা হও তাহলে এই সব সুন্দর সুন্দর সৃষ্টিগুলো তো তোমারই সৃষ্টি করার কথা। এদিকে নজর দেন, এদিকে নজর দেন। হ্যাঁ, মঞ্জুর আস। হ্যাঁ, বসেন, সবাই বসেন, বসেন, সুন্দর বয়ান করবেন, বসো বসো বসো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ডাক দিয়া বলে, হ্যাঁ যদি তুমি সবকিছুর স্রষ্টা হও, আসমান সুন্দর, জমিন সুন্দর, তারকা সুন্দর, ফুলগুলো সুন্দর, তুমিও যদি সুন্দর হও, তোমার চেহারাটা তো সুন্দর হওয়ার কথা। মুহাদ্দিসিনে কেরাম বলে নমরুদের চেহারা সুন্দর ছিল না। ঠোঁট ছিল মোটা মোটা, এমনিতে ছিল কালো, কালো হইলেও মানুষকে ভালো লাগে, কিন্তু তার চেহারাটা কেমন যেন জন্তু জানোয়ারের মতো। ঠোঁটগুলো ছিল মোটা, ঠোঁটের মধ্যে আবার রিং লাগায় রাখতো। এখনকার বর্তমানের কিছু ফ্যাশন আছে না, ঠোঁটের মধ্যে রিং লাগায়, কানের মধ্যে লাগায়, এই চোখের মধ্যে লাগায়, ভুরুর মধ্যে লাগায়, লাগায় লাগায় মনে করে এটা বোধহয় অমুক নায়কের স্টাইল, ইন্ডিয়ান নায়কের স্টাইল, ওই আমেরিকান নায়কের স্টাইল। আসলে এগুলো নায়কের স্টাইল না, নায়কদের ফ্যাশন না, বরঞ্চ এগুলি নমরুদি ফ্যাশন, ফেরাউনদের ফ্যাশন। কথা বুঝাইতে পারলাম?
সাবধান, যারা লাগান ইতিহাস পড়ে দেখেন, ফিরাউনদের ইতিহাস পড়ে দেখেন, কানের মধ্যে আংটা থাকতো, চোখের মধ্যে আংটা থাকতো, নাকের মধ্যে আংটা থাকতো, পুরুষ মানুষ নাকের মধ্যে আংটা লাগায় রাখতো, ঠোঁটের মধ্যে আংটা লাগায় রাখতো। এই জামানার ফ্যাশন না এগুলা, এগুলো হলো নমরুদি ফ্যাশন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন নমরুদকে ডাক দিয়ে বলে, নমরুদ তুমি যদি এত সুন্দর সৃষ্টির স্রষ্টা হও, তাহলে আগে দেখি নিজের চেহারাটাকে সুন্দর বানায় দেখাও। চেহারা সুন্দর বানানো সম্ভব? ভাই হুজুর মেকআপ দিয়ে তো সম্ভব। হ্যাঁ, মেকআপ দিয়ে সম্ভব। সংক্ষেপে বলে দেই, আসিফ হুজুর বিস্তারিত কইবে। মেকআপ দিয়ে চেহারা সুন্দর করা সম্ভব, তবে সাময়িক সময়ের জন্য, ওই বিবাহের আসর পর্যন্ত সম্ভব, বাসর পর্যন্ত আর সম্ভব না। পরে সব ফাঁস হয়ে যায়, চেহারা মেকআপ দিয়ে লাগাই আসলে সব ফাঁস হয়ে যায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের এই কথা কয়, নমরুদ কয় না, মানতে চাই না, মানতে নারাজ। তুমি আমার চেহারা নিয়ে প্রশ্ন করার কোনো অধিকার তোমার নাই। আমি শত হলেও এই এলাকার বাদশা, এখন ক্ষমতা দেখাইতেছি আর কি, এই এলাকার বাদশা। লম্বা আলোচনা আছে, সেই দিকে